হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো গুড মর্নিং সবাইকে। আর আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে সকালে 11:30 থেকে 12টা নাগাদ, আমার ঠিক খেয়াল নেই যে কটা বাজে। আর আমার উঠে স্নান ঘর মোছা মানে অলরেডি সব কিছু কমপ্লিট। মা হচ্ছে এখন পুজো দিচ্ছে, আর পুজো দিয়ে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। তো আমার কিছু জামা কাপড় ছিল আর কি কদিনে, তো সেগুলো ভাবলাম একটু গুছিয়ে নিই। আর আমার শরীরটা এত খারাপ যাচ্ছিলো না যে একটু বসে যে ভাঁজ করবো সেটারও বেশ ভালো লাগছিল না, কেমন একটু ভীষণ খারাপ যাচ্ছিলো কয়েকদিন, সে কদিন আমি ভিডিও দিতে পারিনি, তোমরা জানো সেটা। আর দেখো এখানে জামা কাপড় ভাঁজ করে তো আজকে অনেক কাজ আছে, রান্নাবান্না সবই আছে। এবার বলি যে কেন রান্নাবান্না করবো আজকে, তোমরা মানে টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো যে হ্যাঁ, বাপের বাড়ি থেকে লোক আসছে, মানে দাদা আসছে আমাকে নেমন্তন্ন করতে, তো আবার ষষ্ঠী পুজোর। এবার বলতে পারো যে এত লেট করে কেন, আসলে মা যেহেতু বাড়িতে ছিল না, মানে আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না, এবার নেমন্তন্নটা কার কাছে করবে, তাই না? আমাদের বাড়িতে গার্জিয়ান উনি এখন একা, তো তাই জন্য আমি বারণ করেছিলাম যে উনি আসুক তারপর তুই আসিস নেমন্তন্ন করতে। তো মা হলো কালকে এসেছে, আর শনিবার যেহেতু মানে শুক্রবার এসেছিলো, আর শনিবার যেহেতু আমি নিরামিষ খাই, মানে আমার জন্য বাড়িতে সবাই নিরামিষ খায়, আর তার জন্য রোববার বলেছিলাম তুই রোববার আয়, একবার রোববারেই দুপুরে খাওয়া দাওয়া করবি। ও তো একদমই আসতে চাইছিল না, যেহেতু আমাদের একই জায়গায় বাড়িতে, মানে এপাড়া আর ওপাড়া বলতে পারো, সেই জন্য। আর সেরকম না আমার যাওয়াও হয়ে ওঠে না, এই কোনো অকেশান ছাড়া আমার সেরকম যাওয়া হয় না। আর তোমাদের দাদাভাই তো যেতেই পারে না, যেহেতু কাজ বাজারের মধ্যে থাকে। আর এখানে না বড় ফ্যানটা চালিয়েছিলাম, মানে এত গরম পড়েছিল না, এই কদিন তো ভীষণ গরম পড়ছে। তোমাদের কোথায় কীরকম গরম পড়ছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমাদের বনগাঁর এদিকে মানে হাবড়া এদিকে তো ভীষণ গরম, আর এই দিনটাও ভীষণ গরম ছিল, তাই বারবার টেবিল ফ্যানটা চালাচ্ছিলাম, আর যতবারই চালাচ্ছি না ততবারই জামা কাপড়গুলো পরে যাচ্ছিলো। তারপর দেখো এখানে আমার জামা কাপড় গুছিয়ে আমি চলে এসেছি ডাইরেক্ট রান্নাঘরে, আর রান্না করব বিরিয়ানি। তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, কেটে গুছিয়ে, যেহেতু গরম মানে খুব গরম পড়েছে সেই জন্য গুছিয়ে টুছিয়ে একবারে ভেবেছি নিয়ে বসবো রান্না করতে। অবশ্য মাও অনেকটা হেল্প করেছে আমাকে কেটে নিয়ে করে দিতে। তারপর এখানে আমি প্রথমে বিরিয়ানি মশলাটা বানিয়ে নিয়েছিলাম। আমি না বিরিয়ানিতে সবসময় গোটা গরম মশলাটাই ব্যবহার করার চেষ্টা করি, আমার গোটা গরম মশলাটাই ভালো, মানে গোটা যে বিরিয়ানি মশলাটা থাকে সেটাই আমি ভালো হয় ওটা দিয়ে। আর এভারেস্টে যেটা গুঁড়ো থাকে ওটা আমার মনে হয় একটু বেশিই ঝাঁজ, তাই জন্য এটা আমি মানে গরম কড়াইতে একটু ভেজে তারপরে গুঁড়ো করে নেবো। তোমরা কীরকম করে বিরিয়ানি বানাও সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর সবাই মোটামুটি কম বেশি পারে, বাট আমি যেভাবে মানে সহজেই একদম বাড়িতে বানাই তোমাদের সাথে আমি সেটাই আজকে ভাবছি শেয়ার করব। আর দেখো এখানে কিছুটা গোলাপি পাপড়ি আর হলো জিরে সাহাজিরে ছিল, সেটা আমি পরে দিয়েছি, নাহলে তো একদম পুড়ে যাবে। তারপর ওটা আমি গরম করে এদিকে রেখে দিয়েছি, আর এখানে আমি আলুগুলো ভেজে নেব। আর ভিডিওটা না মানে আমি যেহেতু তোমার দাদাভাই বাড়িতে ছিল না সেই জন্য আমি ফোনটা রেখে ভিডিও করেছি, যদি একটু ম্যানেজ করে নিও প্লিজ। আমি তো ক্যামেরার সামনে আসতেই পারিনি, আর মাও একটু ব্যস্ত ছিল সেই জন্য ক্যামেরা করে দিতে পারিনি আমার। তারপর দেখো ওখানে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মশলাটাও করে নিচ্ছি, মশলাটা আমি করে নেব। আর এই মশলাটা দিয়ে না বিরিয়ানিটা খেতে দারুণ লাগে। তোমরা কারা কারা গোটা গরম মানে বিরিয়ানি মশলা দিয়ে করো সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটাও দেখো কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও। দেখো এখানে মশলাটা হয়ে গেছে, তারপরে এখানে আমার আলুটাও মোটামুটি অনেকটা কমপ্লিট ভাজা। আর আলুটা ভাজা হয়ে গেলে তখন আমি আবার বেরেস্তা করব। আর তোমরা জানো তো আমার ভিডিও দেখছো কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছো না, পাশে থাকছো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে যারা নতুন ভিডিওটা দেখছো তারাও সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমার আলু ভাজা কিন্তু কমপ্লিট, এবার আমি এই তেলে বেরেস্তাগুলো ভেজে নেব। আমি পেঁয়াজটা যেহেতু অনেকক্ষণ আগে কেটে রেখেছিলাম সেই জন্য একটু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, জলটা একটু কমই বেরিয়েছিলো। আর দেখো পেঁয়াজটাগুলো আমি লাল লাল করে ভেজে নেবো। আর চিকেনটা আমি এখনও ম্যারিনেট করিনি, আমি এইটা বেরেস্তাটা ভেজে তারপর চিকেনটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। আর বেরেস্তাটা ভাজতে ভাজতে ততক্ষণ আমি এখানে জিরে আদা লঙ্কা আর রসুন এগুলোকে আমি পেস্ট করে নেবো। তারপর দেখো বসে গেছি আমি এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য। প্রথমে মাংসের মধ্যে আমি নুন হলুদ ওই মশলাটা, তারপর পেঁয়াজ মানে যে সমস্ত মশলা থাকে আর কি চিকেনে, মানে যেরকম নর্মাল ডেলি মশলা সেগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো। আর জিরে আর ধনেটা আমি গুঁড়োই দিয়েছি, আমি গোটাটা বেটে দিইনি। তারপর এখানে টক দই সর্ষের তেলতে আর দিয়েছি বিরিয়ানি মশলা, তো এগুলোতে ভালো করে আমি মাখিয়ে এটা এক থেকে মানে আমি কিছুক্ষণ জন্য রেখেছিলাম, আধ ঘন্টার মতো রেখেছিলাম। তোমরা চাইলে 1 ঘন্টা রাখলে কিন্তু বেশ ভালোই হয়, তোমরা একটু সময় নিয়ে করবে বেশ ভালোই। আর হ্যাঁ, তেমন দেখো আমি না এটা যেহেতু ভিডিওটা অনেক মানে কিছুদিন আগে করার সেই জন্য আমার একটু মানে ভুলে যাচ্ছি। আমি এখানে গোলাপ জল ভিনিগার আর কেওড়া জলও দিয়েছিলাম। আর যে বেরেস্তা ছিল সেইটারও কিছুটা আমি পেঁয়াজগুলো একটু মানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর
আমি বেরেস্তাটা ভেজে না মানে কড়াইতে বসে আমি কিছুটা করছিলাম, যার জন্য তলাটায় মানে তলায় যেগুলো ছিল সেগুলো একটু কালচে কালচে হয়ে গেছে। তো ওটা কোনো ব্যাপার না, যাই হোক। তারপর দেখো এগুলো আমি ভালো করে মাখিয়ে, আমি কিন্তু এখানে টক দইটা দিইনি। আর হ্যাঁ, বেরেস্তা ভাজা যে তেলটা ছিল না, আমি শুধু সেই তেলটাই দিয়েছি এখানে। তোমরাও এইভাবে করে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। তোমরা সেটা দেখলে বুঝতে পারবে যে কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখো, যে জিনিসটা দেখতে ভালো হয় সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো হয়। বলে না মানে তুমি যদি প্রেজেন্টটাই সুন্দর করে করো তো খেতেটাও সুন্দর লাগবে। তো যাই হোক, দেখো আমি এখানে এগুলো আবার ভালো করে কষতে মানে মাংসগুলোকে মাখিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে অবধি যায়। মাখিয়ে নেওয়ার পরে আমি টক দই দেবো এর মধ্যে, মানে মাখিয়ে কিছুক্ষণ জন্য এখানটা স্টে করবো। তারপর টক দইটা ভালো করে ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো এবার আমি এখানে টক দইটাও দিয়ে দিলাম। আমি টক দইটা অনেকক্ষণ ধরে ফেটেছিলাম জানো তো, যাতে কোনো রকম কোনো দানা না থাকে। এটা কড়াইতে গেলে না ফেটে যায়, মানে দলা দলা হয়ে যায়। আমার ক্ষেত্রে হয়, আমি জানি না কার ক্ষেত্রে কী হয়, আর আমার ক্ষেত্রে হয়, সেই জন্য আমি একটু ভালো করে ফেটে তারপর দিই আর কি। তোমরা তো দেখলে যে আমি মাখিয়ে ওটা রেখে দিয়েছি, আর এদিকে আমি গোটা জিরে, গোটা গরম মশলা পোড়নে দিয়েছি। তারপর যে মশলাটা ছিল মানে কিছুটা মশলা এই মাংসের মধ্যে দিয়েছিলাম আর কিছুটা মশলা আমি রেখে দিয়েছিলাম, তো সেটাই জল দিয়ে ধুয়ে আর কি আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষে আসলে তারপর এখানে আমি চিকেন দিয়ে দেবো। আর হ্যাঁ, দিয়েছি নুন হলুদ দুটো দিয়েছি। আর এদিকে দেখো দাদা চলেও এসছে, ওকে একটু ফুটিয়ে দিয়ে দিলাম যেহেতু গরমে রোদের মধ্যে এসছে সেই জন্য। আর এদিকে তো আমার রান্নাও চলছে, তো ভেবেছি রান্না হলে ওকে খেতে দিয়ে দেবো, কারণ আমাদের না রোববার খেতে একটু দেরি হয়, যেহেতু তোমাদের দাদাভাই রোববার দিনটা একটু দেরি করে আসে সেই জন্য আমরা একসাথেই খাই। আর ওকে বলেছি এতটা বসিয়ে রাখবো না, তো ওকে একটু দিয়েই দেবো, যেহেতু আবার বাড়ি ফিরে যাবে, যে মানে এখান থেকে এইটুকু তো, সেই জন্য ও তাও বসতে চায় না। তো দেখো তেল ছেড়ে আসলে আমি চিকেনটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর তোমরা কীরকম করে বিরিয়ানি বানাও সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটি দেখে তোমাদের কেমন লেগেছে বিরিয়ানি রেসিপিটি সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমরা কেউ কমেন্ট করো না কেউ, কমেন্ট করলে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। তো যাই হোক, তোমরা দেখো আমি এটা ভালো করে কষিয়ে নেবো। আর আমি এটা কিন্তু ঢেকে রেখে কষাবো না, জল এমনি নর্মাল বেরিয়ে যাবে। আর তো কষিয়ে নেবো। আর ওদিকে দাদা ওদিকে বসেই আছে, একটু শুয়ে বসে কাটাচ্ছে, এইটাই আর কি করবে বলো। তারপর দেখো যেহেতু বাড়িতে সেরকম কেউ নেই যে ও যার সাথে কথা বলবে, তারপর এখানে আমি আলুটা দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম। কষে এসে এবার আমি এদিকে জল দিয়ে দেবো, জল ফুটে আসলে আমি নামিয়ে নেবো। আর ওদিকে আমার ভাতটাও অলরেডি হয়ে গেছে, মা ভাতটা করে দিয়েছিলো। আর বিরিয়ানি করলে না মাই আমাকে ভাতটা করে দেয়। আর এদিকে কিছু বাসন ছিল তো মা সেগুলো আর কি ধুয়ে দিচ্ছে, যেহেতু আমার অনেকটা কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে। আর ওই বাড়িটা দেখলে ওটা হলো আমি চিকেন থেকে কিছুটা তেল তুলে রেখেছিলাম। আর লেয়ার দিতে তো কম বেশি সবাই জানো, ঘি চিকেন সব কিছু দিয়ে ভালো করে লেয়ার দিয়ে এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য দমে বসিয়ে রেখে দেবো। আর একটু উপর থেকে ঘিটা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু হাতে লেগেছিলো সেই জন্য আমি হাতটা আর কি একটু করে দিয়ে দিচ্ছি যাতে একটু নষ্ট না হয়। যাই হোক, দেখো কোনটা দিয়ে ঢাকনা দেবো বুঝতে পারছিলাম না, তারপর একটা থালা দিয়ে আমি এখানে দমে বসিয়ে দিয়েছি আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য। আমি বেশিরভাগ 40 মিনিটের জন্যই দিই। তো দেখো আমার হয়ে গেছে রেডি, এবার আমি আমার দাদাকে খেতে দিয়ে দেবো। তো চলো তোমাদেরকে একবার দেখাই যে বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। আর এখন অবশ্য আমি খাবো না, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। এবার দাদা খেয়ে দিয়ে চলে গেছিলো বাড়িতে, আর আমি গেছিলাম একটু ডাক্তার দেখাতে। তোমাদেরকে তো ভিডিওতে বললাম যে আমার শরীরটা একটু খারাপ, তাই জন্য ডাক্তার দেখাতে গেছিলাম। আর দেখি চলে এসে এখন রাত 10টা মতন বাজে। আমার একটুও না মনে ছিল না যে ব্লগটা এন্ড করতে হবে, তো ভাবলাম চলো বাড়িতে গিয়ে শেষ করে দিই। আর ভিডিও করতে একটুও মানে ভালো লাগছিল না, যেহেতু শরীরটা একটু খারাপ লাগছিলো, তাই জন্য ভাবলাম বাড়ি এসে ব্লগটা শেষ করব। তো আজকে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, একটু ভালোবাসা দিও। আর যদি ষষ্ঠী মানে আমি যে বাপের বাড়িতে যাব, যদি আমার শরীরটা ভালো থাকে আমি অবশ্যই ব্লগ করব আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো আজকে ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ পাশে থেকো, টাটা।